হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউকি পাখি আছে, দুটো ডাউকি পাখি এবং আরেকটি বাচ্চা। অ্যাকচুয়ালি এই পাখি দুটির বাচ্চা দুটো, খুব সুন্দর বাচ্চা দুটো। তো একটি বাচ্চা এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটার মধ্যে পড়ে গিয়েছে। বাচ্চা দুটোই কালো রঙের এবং খুব সুন্দর দেখতে, খুব চালাক বাচ্চা দুটি। তো দেখলাম এই ট্যাঙ্কিতে যখন পড়ে গেছে, আমি হঠাৎ করে এদিকে আসতে পেয়ে দেখতে পেলাম বাচ্চাটি ডাকতেছে, মানে কান্না করতেছে। তো হঠাৎ করে চোখটা যখন আমার দিকে গেল ট্যাঙ্কিতে, তখন দেখলাম বাচ্চাটা পড়ে আছে। তো এবারে মা পাখি দুজনই পাবে না এই বাচ্চাটাকে তুলতে। তো যার জন্য আমি চেষ্টা করলাম পাখিটাকে তোলার জন্য, কেননা এখানে থেকে যদি না তুলি, বাচ্চাটি না খেতে পেয়ে মারা যাবে। কারণ আমরা জানি সব সময় আমাদের টিউবওয়েলের পাড়ে আসে এবং এখানে খাবার খায়, খুব এখানে পড়ে থাকলে না খেতে পেয়ে মারা যাবে। যার জন্য আমরা সবসময় দেখভাল করি পাখিগুলোকে, যাতে কোনো কুকুর বা কোনো বিড়াল যাতে এদেরকে আক্রমণ করতে না পারে। তো যাই হোক, অনেক দিন থেকে আসে বলে একটা মায়া জড়িয়ে আছে এদের উপর। তো আমি এখন চেষ্টা করব এই বাচ্চাটিকে তোলার জন্য। খুব চালাক বাচ্চাটা, যদি বেশি জল হতো আশা করি হয়তো প্রবলেম হতো, মারা যেত হয়তো এমনকি। তো এখন আমি চেষ্টা করব বাচ্চাকে তুলবার জন্য। এই ট্যাঙ্কিতে মশার খুব একটা উপদ্রব, তারপরেও ছোট বাচ্চা না, দেখে খুব খারাপ লাগে আর কি যদি পড়ে থাকে। তার জন্য আমি তুলবার চেষ্টা করতেছি। সাথে ছিল আমার মা, আমাকে সহযোগিতা করতেছে। এছাড়াও এর আগেও মার সাথে অনেক হাঁস বলো, চড়াই বলো, সব কিছুকে আমরা দুজনেই এইভাবে উদ্ধার করেছিলাম। মা আমাকে সবসময় সহযোগিতা করে এই সমস্ত কাজে। স্বভাবতই এই পাখিগুলো জঙ্গলে থাকে, যার জন্য খুব চালাক প্রকৃতির হয়ে থাকে, নিমেষের মধ্যেই পালিয়ে যায়। তো যাই হোক, আমাদের এখানেই সবসময় থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে পাখিরা। তো চেষ্টা করতেছি যাতে উদ্ধার করে এর পরিবারের কাছে দিতে পারি। তো বাচ্চারা ওই জলের মধ্যে কীভাবে যেন টুক করে ডুবে আবার উঠে। তোমরা বাসায় লঙ্গে কি খুবই ভালো লাগলো বাচ্চা পাখিটিকে উদ্ধার করে। আমি এখন এই পাখিদের পরিবারকে তুলে দেব। এবং দেখো, যে ছোট পাখি এখনও সঠিকভাবে পাখা গজিয়ে উঠতে পারেনি, তো আমি এখন এর পরিবারের কাছে ফিরিয়ে দেব। দেখুন, মা পাখিরা যে ডাকতেছে এবং এই যে বাচ্চাটা খুবই আনন্দিত এবং আমিও আনন্দিত বাচ্চাটাকে তার পরিবারে ফিরিয়ে দিয়ে। চলো, আজকের ব্লগটা এইটুকুই, পর দেখা হবে নতুন কোনো ভিডিও।